ও মুসলমান, চৌক আল্লাহ নিয়ামত দিছেন, শুকরিয়া আদায় করো। তোমার খান আল্লাহ নিয়ামত হিসাবে দিছেন, শুকরিয়া আদায় করো। তোমার জবান আল্লাহ নিয়ামত হিসাবে দিছেন, শুকরিয়া আদায় করো। তোমার কিডনিগুলা আল্লাহর নিয়ামত, শুকরিয়া আদায় করো। পাওয়ার মধ্যে শক্তি আছে, শুকরিয়া আদায় করো। এমন একদিন আসতে পারে ওই পাও চালাইবার জন্য চেষ্টা করবাই, কিন্তু পাও চলবে না। তোমার এই যে কণ্ঠ যেটা আছে এটা আল্লাহর নিয়ামত, গলা যেটা আছে এটা আল্লাহর নিয়ামত। গ্রামের মধ্যে হাঁটিয়া দেখো তোমার আমার মতো কত যুবক এই গলা দিয়া ফানি পর্যন্ত যায় না। বিশ্বাস যদি হয় না, শিলচার গিয়ে আপনি ক্যান্সার হসপিটাল তাকাইয়া দেখো, তোমার মতো হাজার হাজার যুবক বিছনার মধ্যে পড়ে রয়েছেন। মাসের পর মাস, বছরের পর বছর গুজরিয়া যায়, ওই গলা দিয়া এক ফোঁটা পানি পর্যন্ত যায় না। নলর মাধ্যমে পানি পৌঁছানি লাগে, কথা ঠিক কিনা? ও যুবক ভাই, আজকে আপনি ফেসরাব খতরাব, কোন রোগ নাই, সুস্থ। যারা অসুস্থ হয়ে গেছে, ফেসরাব হয় না, তারা রেগে জিকাইবা কেমন বড় মুসিবত আছে। অনেক মানুষ মেডিকেলের মধ্যে, হসপিটালের মধ্যে আছে, মাসের পর মাস যার পেশাব পর্যন্ত হয় না, পাইপ ঢুকাইয়া পেশাব করা নিয়র আছে না নাই? আজকে তোমারে আল্লাহ কত বড় নিয়ামত দিলা, তুমি সুস্থ, পেশাব করিয়া শুকরিয়া আদায় করার কথা ছিল। ল্যাট্রিন বাথরুম করিয়া শুকরিয়া আদায় করার কথা ছিল। কিন্তু যখন তুমি ল্যাট্রিনে যাও, বাথরুমে যাও, নবীর তরিকার কোনো খবর নাই, শয়তানের অনুসরণ করিয়া তুমি পেশাব করডায়, ল্যাট্রিন বইয়া বেড়ি খারায়, মোবাইলের মধ্যে ফোন মাতরায়, যাওয়ার সময় মাথার মধ্যে টুপি দিতে আসলো, শরীরে এখন গামছাওয়ালা দিয়া ডেলা লইয়া যাইতে আসলো, বাম পাও ঢুকাইতে আসলো, আর ঢুকবার আগে দোয়া ফড়িতে আসলো, বাড়াইবার সময় ডাইন পাও বাহির করতে আসলো। নবীর তরিকায় ল্যাট্রিন বাথরুম করার কথা ছিল, কিন্তু কোনো খবর নাই। আপনি সুন্দর করে বসে আপনি পেশাব করার কথা ছিল, কিন্তু আজকে অনেক মানুষ সমাজের ভিতরে আছে, দাঁড়াইয়াও পর্যন্ত পেশাব করিলায়, কুলুফরও কোনো খবর নাই, আছে না নাই? দিকাইলে কইব খবর বলা নাই, নমাজ যাইতে নি চলো, খবর বলা নাই। ও যুবক ভাই, যার পেশাব হয় না তারে জিকাইও কেমন বড় বিপদ আছে। যার ল্যাট্রিন হয় না তারে জিকাইবা কেমন বড় মুসিবত আছে। আজকে সব দিক দিয়ে আল্লাহ তোমারে পুরা করে দিয়েছেন, তুমি সুস্থ আছো, সবল আছো, ল্যাট্রিন করতেও কোনো বাধা নাই, পেশাব করতেও কোনো বাধা নাই, ঘুমাইতেও বাধা নাই। অনেক মানুষ আছে অসুস্থতার কারণে ঘুমাইতে পারে না, রাত্রে ঘুমাইতে হইলে ঘুমোর ট্যাবলেট খাওয়া লাগে, আছে না নাই? তো আল্লাহ সব দিক দিয়ে আপনারা সুস্থ রাখছেন, শুকরিয়া তান আল্লাহর কদম সেজদা করো, 5 বার 5 ওয়াক্তের নামাজ মসজিদে গিয়ে আদায় করো। ও যুবক ভাই, সকালে বিকালে পারলে কত সময় তিলাওয়াত করবা, কত সময় বইয়া তাসবিহ তাহলিল করবা। আল্লাহর মসজিদের লগে সম্পর্ক রাখবা, নবীর দরজগার লগে সম্পর্ক রাখবা। মাঝে মাঝে পারলে 3 দিন 5 দিন লাগি তবলিগের মধ্যে যাইবা। আল্লাহর বান্দার এইভাবে দিনের সাথে যদি জড়িয়ে থাকো, আল্লাহর ইবাদত আর ইতাআতের সঙ্গে যদি জড়িয়ে থাকো, আল্লাহ তোমারে বহুদিন পর্যন্ত সুস্থ রাখবা। আল্লাহ তোমার নিয়ামতের মধ্যে আরো নিয়ামত বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। অহংকারের টেলায় ভুলিয়া যাইও না। অনেক মানুষ আছে আপনার সম্পদ হয়ে গেছে, টাকা পয়সা হয়ে গেছে, ঘর বাড়ি হয়ে গেছে, গাড়ি বাড়ির মালিক হয়ে গেছে, এখন আর মসজিদও যাইতে চায় না, ওয়াজও যাইতে চায় না, খানকাতও যাইতে চায় না। মনে করে ইনু গিয়া খানো বইতাম, ইনু তো সাধারণ মানুষগুলা বইবা, আমি তো দামি দামি সুফার মালিক, বড় বড় দামি দামি সুফার মধ্যে বনওয়ালা, অনবন্ধ প্যান্ডেলও গিয়া অথবা মাঠর মধ্যে গিয়া কিলা বইতাম। ও আল্লাহর বান্দা, অহংকারী করিও না। দেখার মালিক হয়ে গেছো, কিতা হইছে? গাড়ির মালিক হয়ে গেছো, কিতা হইল? জনজা লইয়া বাইরে গেছেন আপনারা, যারা যারা জনজাত শরীক হইতা আপনারা যাবকা গিয়া, জানা আছে তো আপনারা প্রত্যেকের কোন জায়গার জনজা পড়া নিব। জিকির করো লা ইলাহা
খালি বেড়া লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ओ যুবক ভাইয়ের মুরব্বী বাবারা, পর্দানি সিনেমা বোনেরা, খেয়াল করে শোনো। সম্পদের মালিক হয়ে গেছো, গাড়ি বাড়ির মালিক হয়ে গেছো, এটা আল্লাহ তোমার সম্পদের মালিক বানাইয়া দিছেন, গাড়ির মালিক বানাইয়া দিছেন। যে আল্লাহ সম্পদের মালিক বানাইয়া দিছেন, ও আল্লাহ তোমারে আবার ভিখারি বানাইতে, অসহায় বানাইতে একটা সেকেন্ডও সময় লাগবে না। কথা ঠিক কিনা? আল্লাহ গাড়ির মালিক বানাইয়া দিছেন, শুকরিয়া তান আল্লাহর কদমে সেজদা করো। আগে 5 ওয়াক্তের নামাজ পড়িস না, এখন সুবিধাবাদী হইছো। 5 ওয়াক্তের পাশাপাশি এক্সট্রা কিছু নফল নামাজ পড়ো না। ইশরাকর নামাজ পড়ো, চাশতর নামাজ পড়ো, মাগরিবর নামাজের পরে সালাতুল আওয়াবিন পড়ো, মাঝে মাঝে কিছু নফল নামাজ পড়ো। আল্লাহর কদম সেজদা দিয়ে শুকরিয়া আদায় করিয়া চকুর পানি ফালাইয়া খান্দর খোবালি, আমি তো অসহায় আসলাম, ও আল্লাহ তুমি আজকে সম্পদের মালিক বানাইয়া দিলাই, টেকার মালিক বানাইলাই, গাড়ির মালিক বানাইলাই। এইভাবে যদি আল্লাহর কাছে নিজরে নত করে দিতে পারো, তোমার সম্পদের মধ্যে আল্লাহ বরকত দিয়া মালামাল করে দিবা। খৌ সুবহানাল্লাহ। ও মুসলমান, কিন্তু আজকে সমাজের ভিতরে অনেক মানুষ আছে, আগে মোটামুটি যাইতো, নামাজও পড়িতো, ওয়াজও গেলে পাওয়া যাইতো, খানকাত গেলেও পাওয়া যাইতো, তাফসীরও পাওয়া যাইতো। এখন বড় গাড়ি বাড়ির মালিক হয়ে গেছে, সম্পদের মালিক হয়ে গেছে। বান্দার আর সময় নাই, মসজিদও যাইতে পারে না, ওয়াজও সময় দিতে পারে না, তিলাওয়াত করবার সময় নাই, তাসবিহ তাহলিল করার সময় নাই। ও যুবক ভাই, আল্লাহর বান্দা, তোরা খেয়াল করিয়া শুনো। কয় টাকার মালিক হইছো, কত কোটি টাকা হইছে, কেমন সম্পদ হইছে। সামান্য সম্পদের মালিক হয়ে আল্লাহরে ফাউনি লাইলা, ইতিহাস কি পড়ছো না? এই পৃথিবীতে কত টাকাওয়ালা, কত সম্পদওয়ালা মানুষ ছিলা, যারা তামাম দুনিয়ার বাদশাহীর মালিক হওয়ার পরে এরপরেও তারা তাদের অস্তিত্ব টিকাইয়া রাখতে পারে নাই, দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগছে। তুমিও দুনিয়া ছাড়িয়া যাইবা, তোমার সম্পদ একদিন রইত না, সব ধ্বংস হয়ে যাইব। ওটা লাগিয়া কোনোদিন অতীত বলিও না, সব সময় অতীতরে স্মরণ রাখিও। আমি অসহায় আসলাম, আল্লাহ সহায় দিছেন আমারে। আমি গরিব আসলাম, আল্লাহ ধনী বানাইয়া দিছেন। আমার গাড়ি বাড়ি ছিল না, আল্লাহ গাড়ি বাড়ির মালিক বানাইয়া দিছেন। আমার খাম হইল আল্লাহর ইবাদত বেশি বেশি করা। সম্পদের টেলায় যদি অতীত কাল ভুলি যাও, তাহলে জানা রাখিও আল্লাহ সম্পদ ছিনাইয়া নিবা, মস্ত বড় আযাব দিবা। নাউযুবিল্লাহ।